আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করব। ভিডিওর টাইটেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে খুবই চমৎকার একটি খাবারের রেসিপি শেয়ার করছি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খুদে ভাত এবং 3 রকমের ভর্তার রেসিপি সহ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই হাফ কেজি পরিমাণ খুদে চাল নিয়েছি, যেটাকে ভাঙা চাল বলে। এখানে আমি সেদ্ধ চাল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো চালের ভাঙাটাই নিতে পারেন। এবার খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, এতে অনেক ময়লা থাকে, তাই খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি কয়েকবার ধুয়ে নিচ্ছি। এবার চুলায় একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। খুদে ভাতে তেলের পরিমাণটা কম করে দিলেই বেশ ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর দিচ্ছি 1টি রসুন কুচি, তেজপাতা এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেব ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেওয়ার পর একটু নেড়েচেড়ে পেঁয়াজের সাথে হালকা ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে এলে দিয়ে দেব পরিমাণ মতো পানি। হাফ কেজি চাউলে 1 কেজি পরিমাণের মতো পানি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করছি বলক চলে আসার আগ পর্যন্ত। প্রায় বলক চলে এসেছে। এভাবে কিছুক্ষণ রান্না করলেই পানিটা একদমই শুকিয়ে আসবে। পানি শুকিয়ে আসার সাথে সাথে একদমই চুলার আঁচ লো করে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দেওয়ার ফলে সুন্দর একটি ঘ্রাণ ছড়াবে। এ পর্যায়ে ভাতটাকে নেড়েচেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 15 থেকে 20 মিনিটের মতো রাখবো চুলার আঁচ একদম লো করে। যতক্ষণ পর্যন্ত পারফেক্টভাবে সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে দেব যেন নিচ দিয়ে পুড়ে না যায়। আমি আবারও বলি, এখানে অবশ্যই চুলার আঁচ একদমই লো হিটে রাখতে হবে। এর মধ্যেই তৈরি হয়ে যাবে একদমই ঝরঝরে পারফেক্ট খুদের ভাত। এবার এর ফাঁকে আমি ভর্তাগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমেই আমি শুকনা মরিচের ভর্তা তৈরি করব। এর জন্য নিয়েছি কতগুলো শুকনা মরিচ, পরিমাণ মতো লবণ এবং 4-5টি রসুনের কোয়া, 2-3টির মতো পেঁয়াজ দিয়ে আমি ভর্তাটাকে বানিয়ে নিচ্ছি। একই পাটায় বানিয়ে নিব শুটকির ভর্তা। প্রথমে মরিচ এবং লবণ দিয়ে বেটে নিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, আর লাউ পাতায় মুড়িয়ে 2টি শুটকি আমি টেলে নিয়েছি। শুটকিটা অবশ্যই ভালো করে বেটে নিতে হবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার বানিয়ে নিব চাশনি পাতা ভর্তা। এটি খুবই সুস্বাদু হয় খেতে। এখানে কাঁচামরিচ টেলে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে মরিচটাকে বেটে নিতে হবে। এরপর দিয়ে দিব চাশনি পাতা। এখানে পাতাটা কাঁচাই বেটে নিতে হবে। এখানে পাতাটা যদি টেলে নিয়ে বাটতে চান তাহলে বাটা হবে না। টেলে নিয়ে বাটতে গেলে মেশাতে খুবই কষ্টকর হয়ে যাবে, তাই চেষ্টা করবেন কাঁচাই বাটার জন্য, এতে করে ঘ্রাণটাও ভালো থাকবে। এভাবে আমি সবগুলো ভর্তাই তৈরি করে নিলাম। আমি খুব অল্প করেই ভর্তাটি তৈরি করেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের অনেক বেশি উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।